এটা হলো পেঁয়াজ সালাদ। এই যে বেগুন ভর্তার সাইডে আমরা 3টা মরিচ দেই, একটা কাঁচা মরিচ, একটা শুকনা মরিচ আর ধনিয়ার চাটনি। উত্তরে বইছে হিমেল হওয়ার আগমনী বার্তা, প্রকৃতি জানিয়ে দিচ্ছে শীত এসে গেছে। আর এই সময় মানেই পিঠা পুলি, কালাই রুটি, সাথে গরম গরম হাঁসের মাংস। আর ভর্তা হিসেবে থাকছে বেগুন ভর্তা ও কাঁচা মরিচ, শুকনা মরিচ সহ বিভিন্ন ধরনের ভর্তা, যা একেবারে জমে যাওয়ার মতন এক কম্বিনেশন। আসসালামু আলাইকুম, সকলকে ডে উইথ আসিরুদ্দিন আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজ আমরা রওনা হয়েছি ঠাকুরগাঁও থেকে প্রায় 40 কিলোমিটার দূরে 10 মাইল এলাকায়। তো এখন আমাদের সাথে আছে হচ্ছে অ্যাডভোকেট নাহিদ হাসান। আমরা এখন আজকে চিন্তা ভাবনা করছি যে যাব দিনাজপুর, বিভিন্ন জায়গায় আসলে চিন্তা ভাবনা করার পরে এখন একটা জায়গায় মনস্থির হয়েছে যে গন্তব্য সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া আক্তার হোটেলে, যেখানে কালাই রুটি আর ভর্তার স্বাদ নিয়ে চলছে তুমুল আলোচনা। চলুন দেখে আসি আসলে কি সে স্বাদ এতটাই অসাধারণ যেমনটা সবাই বলছে। বৃহস্পতিবার রাত সকল বন্ধুরা একত্রিত হয়ে আমাদের চিন্তা ছিল আমরা যাব কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তেঁতুলিয়াতে, কিন্তু হঠাৎ করে আমাদের গন্তব্যস্থান পরিবর্তন হয়। আমরা সকলে একত্রিত হয়ে মনস্থির করি। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা জিনিস জানাই রাখি, যেহেতু শীত চলে আসছে আর শীতের জন্য আমাদের এখানের মধ্যে লেপটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আমি হলো বেশ দীর্ঘদিন যাবত আমার বাবার ব্যবসার সাথে জড়িত। আপনাদের যদি কারো বেডনারিং জিনিসপত্র যেরকম লেপ তোষক থেকে শুরু করে কোনো কিছু প্রয়োজন হয়, আপনারা নির্দ্বিধায় কালীবাড়ি গার্লস স্কুলের সামনে এখানে চলে আসতে পারেন। এছাড়াও এই মুহূর্তে যেহেতু পুরাতন লেপ রিপেয়ার করতে হয় এবং ভালো কোয়ালিটির আপনাদের লেপের প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা আমার কাছে চলে আসতে পারেন। আমার দোকানের ঠিকানা হচ্ছে গার্লস স্কুলের একদম বিপরীত পাশে তোলাঘর। মোহাম্মদ আক্তার হোসেন। এই জায়গাটা হলো দিনাজপুর 10 মাইল জায়গাটার নাম। আমরা এখন হচ্ছে মোটামুটি আসার পরে ওনাদের হাঁসের গোস্তটা রান্না করার দরকার ছিল, যেটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন অপেক্ষা করতেছি খাওয়ার জন্য। আমরা বেশ লম্বা জার্নি করে আসছি। ঠাকুরগাঁও থেকে এখানে আসার দূরত্ব মোটামুটি প্রায় 40 কিলোমিটার। তো এই 40 কিলোমিটার জার্নি করে এসে আসলে খাওয়ার কোয়ালিটি কীরকম সেটা আপনাদেরকে খেয়ে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করবো, আমার ব্যক্তিগত মতামত। আমি আবারও বলে রাখছি, এটা আমার ব্যক্তিগত মতামত। এবার আসা যাক মূল আলোচনায়। আমাদের কাছে খাবারের স্বাদ এবং মান কিরকম লেগেছে। আচ্ছা, কালাই রুটি চলে আসছে। আর কালাই রুটিটা একটু ঠান্ডা হয়ে গেলে রাবারের মতন হয়ে যায়। অলরেডি এটা মনে হচ্ছে যে একটু রাবারের মতন হয়ে গেছে। আর আমার কাছে কালাই রুটির সাথে এই বেগুন ভর্তাটা, আমি যখন আমাদের মথুরাপুরে খাইছি, এই বেগুন ভর্তাটা দিয়ে খুব বেশি ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাঁসের গোস্তটি খুবই অ্যাভারেজ। হাঁসের গোস্তটি আরেকটু সিদ্ধ হওয়া এবং আরেকটু রান্না হওয়া প্রয়োজন ছিল, যেটি ওনাদেরকে আমরা জানিয়েছিলাম, এবং হয়তো বা হতে পারে কালকে খাবারের মানটি এরকম ছিল, এর থেকেও ভালো হতে পারে। এবার আসা যাক দাম নিয়ে। 150 টাকা এক বাটি হাঁসের গোস্ত এবং 30 টাকায় কালাই রুটি এবং 10 টাকা করে হচ্ছে ভর্তা। মোটামুটি আলহামদুলিল্লাহ, ভর্তার সাথে কালাই রুটি খেতে যথারীতি যেরকম লাগার কথা সেরকমই লেগেছে। আপনারা সেম স্বাদ নেওয়ার জন্য মথুরাপুরে যে কোনো কালাই রুটির দোকানের মধ্যে গিয়ে আপনারা খেতে পারেন। সম্পূর্ণ পর্যালোচনাটি আমার একান্তই ব্যক্তিগত। এখানের মধ্যে আমার মুখে স্বাদ অনুযায়ী আপনাদেরকে বর্ণনা করার চেষ্টা করেছি। আপনারা যদি এতক্ষণ ধরে ভিডিওটি দেখে থাকেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ধরনের লোকাল ফুড কন্টেন্ট পাওয়ার জন্য ডে উইথ আসিরুদ্দিনকে ফলো করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এই মাত্র হচ্ছে ঠাকুরগাঁও ঢুকলাম কাঞ্চনজঙ্ঘার